হেলথ সেন্টারের প্রতিটা মেম্বার, সোমনাথ দা, শর্মিলা দি, তাপসী দি, আমার ক্লাবের অল মেম্বার্স। তারপর আমার সাথে যারা খেলতে গেছে, যেমন মৌমিতা দি রয়েছে, তারপর অর্পণদা রয়েছে, বান্টি, গুড্ডু দাদা, অভ্যর্থনা, আন্টি আর স্যার, ওরা হচ্ছে গিয়ে, এবং আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে সেক্রেটারি কানাই জেঠু, সেও গেছে, প্রবীর কাকু গেছে, ইভেন আমাদের যে ওয়েস্ট বেঙ্গল স্টেট পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের প্রত্যেকটা মানুষ আমাদেরকে প্রচণ্ডভাবে হেল্প করেছে, প্রচণ্ডভাবে, মানে বলে না যে সাপোর্ট করা, তো ওরা প্রচণ্ড সাপোর্ট। जय हिंद। बंगाल की बेटी ने एक बार फिर से इतिहास रच दिया है। आप जिस लड़की को देख पा रहे हैं, इसके पहले भी हम लोगों ने इसको लेकर वीडियो बनाया था और उस समय भी ना इसने एक इतिहास रचा था और ये फिर से एक इतिहास रच के आई है, वो भी पश्चिम बंगाल में नहीं, दूसरे राज्य में जाके, और वहाँ जाके ये पश्चिम बंगाल का जो परचम है ना वो लहरा के आई है। देख सकते हैं आप, मेरे हाथ में गोल्ड है, हालांकि असली में गोल्ड तो हम लोग देखे नहीं है, यही देख रहे हैं गोल्ड। और ये 3 ठो गोल्ड ये जीत के आई है। इससे हम लोग बात करेंगे। सबसे पहले आपको नाम बता दें, इसका नाम है स्नेहा और ठीक महज आज से कुछ महीना पहले हम लोगों ने जब खबर किया था उस समय भी ये গোল্ড জিত কে আই থি। তো সেই টাইমে গোল্ড জিতে এসেছিল। হ্যাঁ, এটা কোথায় খেলা ছিল? এটা পাঞ্জাবের পাতিয়ালাতে। মানে কি টুর্নামেন্ট এটা? এটা ন্যাশনাল, অল ইন্ডিয়ার যে ন্যাশনাল হয় প্রতি বছর, সেই ন্যাশনাল, সাব জুনিয়র অ্যান্ড জুনিয়র 2024-এর ন্যাশনাল। আচ্ছা, কটা গোল্ড আছে এর মধ্যে? 3টে গোল্ড আর একটা সিলভার। 3টে গোল্ড, একটা সিলভার। হ্যাঁ। এর আগে যেটা আমরা এসেছিলাম একবার খবর খুঁজছিলাম, তখন কটা গোল্ড জিতেছিল? 4টে। তখন 4টে গোল্ড। এবারে 3টে গোল্ড, একটা সিলভার। কম্পিটিশন কিরম ছিল? কম্পিটিশান খুব, মানে হাড্ডাহাড্ডি ছিল। এবারেরটা প্রচণ্ড টাফ ছিল, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড 3 জনেরই খুব একসাথে খুব টাফ কম্পিটিশান হয়েছে, মানে একদম টাই, মানে এদিক থেকে ওদিক হলেই মানে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মানে কোন কোন রাজ্য থেকে এসেছিল? অনেক স্টেট এসেছিলো, অনেক স্টেট, মানে যেমন আমার সাথে খেলেছে হচ্ছে গিয়ে আমি ফার্স্ট হয়েছি ওয়েস্ট বেঙ্গল থেকে, সেকেন্ড হয়েছে মহারাষ্ট্র, থার্ড হয়েছে পাঞ্জাব, তারপর অনেক রাষ্ট্র এসেছিলো, যেমন কেরালা, তারপর হচ্ছে গিয়ে হরিয়ানা, এসব এসেছিলো, অনেক অনেক রাষ্ট্র এসেছিল। কি মনে হলো সবচেয়ে বেশি ভারী কম্পিটিটর কে আছে তোমার জন্য? কি মনে হয়েছিল? সেকেন্ড লিফটার ভারী ছিল, কারণ আমরা দুজন সেম করেছি। আমি সেকেন্ড হয়েছি ওই জন্যই, কারণ আমার বডি ওয়েটটা ওর থেকে একটু বেশি ছিল আর ওর কম ছিল, কিন্তু আমরা দুজনেই সেম তুলেছি ওটা, তো তাই জন্য আমার ওকে একটু টাফ মনে হয়েছে। তো স্যার ছিল, স্যার আমাকে রক্ষা করেছে, কারণ ওটা হচ্ছে গিয়ে ওখানে আমি যখন কম্পিটিশান করছিলাম, তো আমার মাথার মধ্যে এগুলো কিছুই ছিল না, তো ক্যালকুলেশন পুরোটাই স্যার করেছে। আগামী দিন কি ভাবনা আছে? আগামী দিনে পরের বার জুনিয়রে চলে যাচ্ছি, তো জুনিয়রে আর একটু ভালো রেজাল্ট করার ইচ্ছা রয়েছে, কারণ সাব জুনিয়রের থেকেও জুনিয়র বেশি টাফ, তো ওখানে আরও ভালোভাবে রেজাল্ট করতে হবে, তবে আমি হয়তো মেডেল জিততে পারবো। গোল্ডের পর গোল্ড আসছে, সবার বাড়ির তো একটা আশা থাকে। তুমি তো খুব একটা বড় বাড়ির থেকে আসছো না, বিলং করো না, মিডিয়াম ফ্যামিলি থেকে আসছো, তো এই খেলা করে করে কি মনে হচ্ছে কোনো চাকরির প্রাবধান আছে? এখন তো আমি সাব জুনিয়র, তো এখন আমি চাকরিটা নিয়ে এখন ভাবছি না, কারণ আমি যেহেতু সাব জুনিয়র খেলি, ভালো রেজাল্ট হলে অবশ্যই, যদি ঠাকুরের ইচ্ছা থাকে এবং স্যার যদি চায় তো হতে পারে। স্যারের থেকেও বড় জিনিস যে তুমি যদি সেরমভাবে এখন তুমি যেভাবে খেলার প্রতি একটা আবেগ নিয়ে খেলছো, ইন ফিউচার যদি সেই আবেগটা আরও বেড়ে যায়, তাহলে আমরাও আশা করি যে তুমি একটা চাকরি তো পেতেই পারো। হ্যাঁ, সেটা হতে পারে, তো আমাকে জুনিয়রেও ভালো রেজাল্ট করতে হবে, তবে হয়তো আমি এটা পারতে পারি আর কি। বাড়ির লোক কীভাবে টানছে তোমাকে, এর এত দূর অবধি তুমি খেলতে যাচ্ছ, এটা তো খরচা লাগে। হ্যাঁ, সেটা লাগে, তো খরচা লাগে, যেরকম হচ্ছে গিয়ে আমাদের একটা কস্টিউমের তো অনেক দাম, তারপর হচ্ছে গিয়ে একটা কম্পিটিশান করতে গেলে সেখানের যে গাড়ি ভাড়ার খরচা, তারপর হচ্ছে গিয়ে এন্ট্রি ফ্রি, মানে সব কিছু মিলিয়ে মোটামুটি 30-40 হাজার টাকা একটা কম্পিটিশানে খরচা হয়েই যায়, কোনো রকম না কোনো রকমভাবে। তো আমরা দুজনেই যাচ্ছি বাড়ি থেকে, তো দুজনেরই যেই খরচাটা হচ্ছে কি সবাই মিলে সামলাচ্ছে, এবং স্যারও অনেক সময় আমাদেরকে হেল্প করছে। তুমি যেখানে ট্রেনিং করো ওই জায়গাটার নাম বলো তো ক্লাব? বালি হেলথ সেন্টার। আমি অ্যাকচুয়ালি যেখানে প্র্যাকটিস করি, বালি হেলথ সেন্টার, আগে হয়তো সবাই শুনেছে বালি হেলথ সেন্টার, কারণ আমি যেখানে প্র্যাকটিস করি তো সেই জায়গাটারও এরকমই অবস্থা, মানে আমাদের বাড়ির মতোই অবস্থা আর কি সেই জায়গারও। মানে আমার স্যার তো আমাকে এমনিতেই মানে প্র্যাকটিস করাচ্ছে, এমনিতেই কম্পিটিশান করাচ্ছে, নিজেই আমাদের সাথে যাচ্ছে, মানে না ক্লাবে কেউ কাউকে হেল্প করছে, না বাড়িতে আমাকে হেল্প করেছে অনেকেই, মানে আগের বারেও দেখেছো, এবারেও আমাকে হেল্প করেছে বাড়িতে অনেকে।
স্নেহাজি ক্লাবে প্র্যাকটিস করে, আমরা সেই ক্লাবেও গেছিলাম, ক্লাব নিয়ে খবরও করেছি, বিভিন্ন নেতা মন্ত্রীর কাছে খবরও পাঠিয়েছি। যারা সবাই বড়রা রয়েছে তারা সবাই মিলে যদি না হেল্প করতো, না ওই রড না স্ট্যান্ড কিনতে, হয়তো আমরা এরকম প্র্যাকটিস করতে পারতাম না। যেমন সোমনাথ দা, শর্মিলা দি, স্যার, তাপসী দি, এরা সবাই মিলে আমাদের রড আর হচ্ছে গিয়ে যেখানে আমরা প্র্যাকটিস করি সেই জিনিসটা কিনে দিয়েছে, তাই জন্যে আমরা প্র্যাকটিস করতে পারছি। নাহলে হয়তো মানে আদার্স যারা যারা হচ্ছে কি পার্টিগত লোক রয়েছে কিংবা বাইরের কোনো লোক মানে যারা রয়েছে, ওরা কেউ হেল্প করেনি, ইভেন কোনোদিনও দেখতেও আসেনি। মানে তোমার ক্লাবে কতটা মানে কজন আছে এখন প্র্যাকটিস করার মতো, কজন করে? আমরা মোটামুটি 15-20 জন প্র্যাকটিস করি, আর সবাই ভালো প্লেয়ার। আমার ক্লাবে আমার স্যার যাদেরকে প্র্যাকটিস করায়, স্যার সোমনাথ দা, শর্মিলা দি, তাপসী দি, এরা যাদেরকে প্র্যাকটিস করায়, স্যার সব থেকে বড়, তো তারা হচ্ছে গিয়ে যে কজন রয়েছে সবাই ভালো প্লেয়ার, সবাই ভালো রেজাল্ট করে, সবাই সবসময় এগিয়ে যাচ্ছে। অনেকজন ইন্টারন্যাশনাল করেছে, আন্টি ইন্টারন্যাশনাল করেছে। স্নেহার সাথে ওর ভাইও খেলতে গেছিল, কি নাম তোমার? আমার নাম সায়ন ঘরামি। তুমি কি জিতেছো? আমি একটা একটা হচ্ছে সেকেন্ড হয়েছি আর একটা থার্ড। তুমি কবে গোল্ড আনবে, আশা কি থাকবে? পরের বার চেষ্টা করবো আনার। তুমি কোন ক্যাটাগরিতে খেলবে? আমি 53-তে। 53-তে? হ্যাঁ, সাব জুনিয়র 53। আগে কোন জায়গায় খেলার ইচ্ছে আছে? ইন্টারন্যাশনাল করার তো ইচ্ছা আছে, এশিয়া। আচ্ছা, স্নেহাকে দেখে কি শেখো? স্নেহা তো এত ভালো প্লে করছে, স্নেহাকে দেখে শেখার তো অনেক কিছু আছে। অবশ্যই ও হেল্প করে আমার অনেকটা হেল্প করে। ও স্যার, আরও যে আমাদের ক্লাব মেম্বার আছে, আন্টি ছিল, আরও মানে যারা যারা ছিল ওয়েস্ট বেঙ্গল টিম, তারা হেল্প করেছে বলে আজকে এসছি এই জায়গায়। বিশেষ করে স্যার আমাদের প্রচুর হেল্প করেছে। সেই খেলাধুলার চক্করে পড়াশোনায় কোনো এফেক্ট পড়ছে না পড়াশোনা এফেক্ট বলতে মানে পড়াশোনাটা হচ্ছে, ঠিকঠাকই হচ্ছে। তোমার? আমার আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে পড়াশোনার থেকেও খেলাধুলাটাকে বেশি ভালোবাসি, সত্যি কথা একদম বললাম। পড়াশোনার জায়গায় হচ্ছে, আর খেলাধুলাটা একটু বেশি। হ্যাঁ, কোনো দুটো জিনিস একসময় কোনো দিনও নিয়ে চলা যায় না, কিছুটা একটু আনব্যালেন্সিং হয়, দুটো জিনিস ব্যালেন্স করা যায় না। তারপর যখনই কোনো স্পোর্টসে আমরা যাই, তাহলে একটু এডুকেশনে যদি বেশি খেয়াল করি তাহলে স্পোর্টসটা চাপা পড়ে যাবে, স্পোর্টসে খেয়াল করলে এডুকেশনটা চাপা পড়ে যাবে। ব্যালেন্সিং করাটা খুবই মানে অসম্ভব হয়ে যায়। অনেকে হয়তো নানা রকম দেখা যায়, কম মাত্রায় লোক হয় যারা করে নেয়, কিন্তু অনেকে করতে পারে না। যেহেতু আমি যদি খেলাধুলায় বেশি টাইম দিই, এডুকেশনটা ডাউন হয়ে যাবে, এডুকেশনে টাইম দিলে খেলাধুলাটা ডাউন হয়ে যাবে, আর তারপর ফিউচার তো। কিন্তু হ্যাঁ, এই যে ক্লাবের কথা বললো স্নেহা, যে স্যারের কথা বললো জয়ন্তদা, ওনারও ইন্টারভিউ নিয়েছে, ওই ক্লাবের ইন্টারভিউ, মানে উনি স্যার হিসাবে অতি ভালো লোক। মানে আমি তো মানে অবাক হয়ে গেলাম ইন্টারভিউ নিয়ে, যে ওইখানে যারা যারা প্র্যাকটিস করে তাদের যদি মাইনে আপনারা শোনেন না, অবাক হয়ে যাবেন। একবার মাইনেটা বলে দাও তো। আমাদের মাইনে 60 টাকা, প্রতি মাসে 60 টাকা ক্লাবের মাইনে, আর স্যার কিছু নেয় না, কারণ আমাদের ওই হচ্ছে গিয়ে ক্লাবের যে ইলেকট্রিক এসবের জন্য তো কিছু টাকা প্রয়োজন পড়ে, তো সেইটা শুধু 60 টাকাই আমরা দিই প্রতি মাসে, আর স্যার নিজে কিছু নেয় না কোনো দিনে আমাদের। এই মানে 2024-এ দাঁড়িয়ে কি কোনো ক্লাবের 60 টাকা ফিস হতে পারে? বড় বড় মাল্টি জিম আছে, বড় বড় পাওয়ার লিফটিংয়ের ক্লাব আছে, এসি ফেসি সব ব্যবস্থা আছে, 60 টাকা মানে এখনকার টাইমে তো ভাবাই যায় না। কিন্তু হ্যাঁ, খুব ভালো প্র্যাকটিস হয়, আমরা খবর করেছি, আমরা নিজে ক্লাবে গেছি। আশা করি স্নেহা আগে যেটা খেলতে যাবে আরও ভালো রেজাল্ট করবে, ভাইও ভালো রেজাল্ট করবে। জয় হিন্দ।